সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওর শুরুতে একটাই রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, আর মিষ্টি একটা কমেন্ট করে যেও। আমি সেই কমেন্টের রিপ্লাই দেব তোমার পরের ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে ব্রাশ করে নিয়েছিলাম, আর তারপরে চলে আসলাম সংসারের টুকিটাকি পরিষ্কার করতে। প্রথমেই তো বাসি বিছানাটা তুলে নিয়েছিলাম, মেয়ে ঘুমিয়েছিল। বিছানাটা তুলে নিয়ে তারপরে ওই যে একটু শোকেসটা একটু হালকা ধুলো ধুলো পড়ে না, তার জন্য ধুলোগুলো একটু শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে জামা কাপড় রাখি এই আলনাটাও না হালকা একটু ধুলো পড়েছে, তো এটাও না মুছে নিলাম। তো হালকা ধুলো পড়লে প্রতিদিন একটু একটু করে মুছে নিলে না খুব একটা নোংরা হয় না, আর অনেক দিন বাদে বাদে পরিষ্কার করলে কি হয় বলো তো, অনেকটাই কিন্তু নোংরা হয়, আর পরিষ্কার করতে কিন্তু বেশ কষ্ট হয় জানো তো বন্ধুরা। আর এরপরে ওই যে মেয়ের জামা কাপড়গুলো এলোমেলো করে রেখে দিয়েছে, তো সেগুলোই একটু গুছিয়ে দিই, কেননা ছোট তো অতটাও গুছোতে পারে না। কিভাবে দেখেছো জামা কাপড়গুলো জড়িয়ে সরিয়ে রেখে দিয়েছে। এরপরে আলনাটাকে একটু গুছিয়ে নিয়ে ওই ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিয়েছি। ওই হালকা হালকা একটু ধুলে পড়েছিল, তো ঝাড় দেওয়ার পরে এই নেতা বালতি নিয়ে একটু মুছে নিচ্ছি, কেননা ধুলো পড়ে একটু না মুছলে তো হয় না। তো কি বলো তো বন্ধুরা, প্রতিদিন হয়তো বা মোছার সময় হয় না দুষ্টুকে নিয়ে। ওই আরেকটা ঘরে থাকি নিচে ঘরে, ওই ঘরটা প্রতিদিনই নোংরা হয় আর প্রতিদিনই পরিষ্কার করা হয়, আর এই ঘরে আসাও হয় না আর এটা পরিষ্কারও করা হয় না। ওই মেয়ে শুধু রাত্রেবেলা ঘুমোতে আসে, শুধু ওইটুকু টাইমই থাকা হয়, তাছাড়া তো এই ঘরটা ব্যবহার করা হয় না। আর কি বলতো, ছোট বাচ্চা থাকলে না সব সময় ওপরে এসে সমস্ত কাজ হয় না, তার জন্য ওই নিচেতেই থাকি, আর ওই ঘরের মধ্যেই খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়, তোমরা তো ভিডিওতে দেখতেই পাও। আর এরপরে চলে আসলাম ঘরটা মুছে, ওই বাইরে দালানটুকু মুছে নিলাম। আমার ভিডিওটা দেখার পরে হয়তো তোমাদের মনে প্রশ্ন আসবে যে ঘরের ভেতরে খাটের তলায় ইট দেওয়া আছে কেন। কেন বলো তো বন্ধুরা, ওই খাটটা একটু ভাঙা, তার জন্য না সবাই শুতে গেলে একটু অসুবিধা হয়, তার জন্য কি করেছি, যেহেতু ভাঙা তার জন্য একটু ইট দিয়ে না সাপোর্ট দিয়ে রেখে দিয়েছি, যাতে পুরোটা ভেঙে না যায়। আর সবাই মিলে তো শোয়া হয় না, ওই শুধু মেয়ে শোয়, তো ওর ভরটুকু ওই খাটে সামলাতে পারে। এরপরে যে বোতলগুলো ফাঁকা হয়েছিল বোতলগুলো ভরে নিয়ে আসলাম। আর বাসনগুলো মাজতে মাজতে তোমরা যে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, সেই কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। প্রিয়াঙ্কা উকিল তুমি কমেন্ট করেছো, দিদি ভাই তোমাকে সাপোর্ট করলাম, তোমার পাশে আছি, তুমি এগিয়ে যাও। তো বুনু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য। অবশ্যই তোমরা এইভাবে আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো। এরপরে দেখো সমস্ত কাজ গুছিয়ে স্নান টান করে একটু বাজারের দিকে গেলাম, যেহেতু কোনো সবজিপাতি ছিল না ঘরে, আর তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই, কাজে গেছে, তার জন্য না বাজার ছিল না, তাই চলে আসলাম বাজারে। এরপরে আমার বাজার হয়ে গেছে, এবার ট্রেনও দেখো ঢুকে গেছে। আর ট্রেনে দেখেছো কত পরিমাণের ভিড়, প্রচুর পরিমাণের ভিড় জানো তো। আর দেখো বাজার করে নিয়ে এসছি, আর এই ব্যাগের মধ্যে কিছু আছে, আর এই ব্যাগের মধ্যে কিছু আছে, মাছ টাছ নিয়েছি, এই ব্যাগের মধ্যে মাছ ফাছ নিয়েছি, আলু। চলো দেখি বাড়ি যাই, কি করছে তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি। এরপরে বাজার থেকে ফেরার সময় দু ভাই বোনের জন্য দুটো ফুটি নিয়ে এসেছিলাম, তো সেগুলোই দেখেছো এখন সবাই খেতে লেগে গেছে। আর দুষ্টু তো প্রচুর পরিমাণের খুশি ও ফুটি পেয়ে, ও ফুটি খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে জানো তো, তার জন্য খুব খুশি। এরপরে বাজার থেকে কিনে আসলাম, চলো তোমাদের একটু ঝটপট দেখিয়ে ফেলি।
আর যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই, তার জন্য আমি নিজে নিজেই দেখাচ্ছি। তোমাদের হয়তো বা একটু দেখতে অসুবিধা হবে, তবু প্লিজ বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নিও। প্রথমে তো আমি দেখালাম মাছ এনেছিলাম একটু। আর এখানে দেখো বাজারে যেহেতু ধনে পাতাটা আজকে উঠেছে দেখলাম, তার জন্য না লোভ সামলাতে পারলাম না, তো কিছুটা ধনে পাতাও নিয়ে আসলাম। আর এখানে দেখো উচ্ছে, কাঁচা লঙ্কা, বেগুন, পটল, এমনি যা যা লাগবে সেগুলো নিয়ে এসেছি। আর বাজারে এমনি মোটামুটি সবজির দাম আছে, কিন্তু আলুটার দাম না প্রচুর পরিমাণের বেশি, জানো তো বন্ধুরা। আলুর কেজি প্রায় 45 টাকা কেজি নিল আলু এখন। আর এখানে ট্রেনে যখন যাচ্ছিলাম তখন ওই মৌসুম্বি লেবু বিক্রি করেছিল ট্রেনে। তো ট্রেনে তো একটু কম দাম হয় এমনি বাজারের থেকে, তার জন্যই কম দামে পেয়েছি, তাই 50 টাকার মতো লেবু নিয়ে এসেছি। তোমার কিছুটা যাই হোক দুষ্টু কদিন খেতে পারবে, বাচ্চাদের পক্ষে কিন্তু মৌসুম্বি লেবুটা খাওয়া খুব ভালো। এরপরে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, বাজার থেকে এসে দুষ্টুকে খাওয়ালাম। আর খাইয়ে দাইয়ে দেওয়ার পর একটু অঘটন ঘটে গেছিলো জানো তো। ওই দুষ্টুকে খাইয়ে দাইয়ে রেখে দিয়ে তারপর আমাদের বাড়িতে তো আরেকটা দুষ্টু আছে জানো, দুটো দুষ্টুই মিলে খেলা করতে করতে না হঠাৎ করে কি করে না লেগে গেছে। ওর হাতে টিফিন কৌটো ছিল, তো বুঝতে পারিনি ও ঘুরছিল, আর ওই দুষ্ট দেখো চোখে কেমন লেগে গেছে। তো কি করা যাবে, বাচ্চা যেহেতু জানে না, ও ছোট, তার জন্য খেলা করতে গিয়ে লেগে গেছে। আর এ দেখো এবার দুষ্ট না রাত্রেবেলা ওই পাশের বাড়ির একটা কাকু ওকে মাংসের চপ এনে দিয়েছে, তো সেই মাংসটা না কিছুতেই চিবাতে পারছিল না। তো অনেক কষ্টে চিবাচ্ছিল, কিছুতেই খেতে পারছিল না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এবার দেখো দুষ্ট সোনা ঘুমিয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।